পায়ে কি যন্ত্রণা করছে? কখন দিয়ে করছিল? পরীক্ষা হলে ঢোকার ওখান দিয়ে। পাপি আজকে সকাল সকাল বেরিয়েছিল, তো আমাদের জন্য এই দেখো রস এনেছে, খেজুরের রস। এই যে 1 কৌটো। তো মা এখন হচ্ছে সবাইকে দিচ্ছে। বাহ, এইটা তো হেভি হয়েছে মা, প্লাস্টিকের গ্লাস। মাই তো ঘুমোচ্ছে, ওরও রস খাওয়া উচিত। ও উঠলে খাবে তাহলে? ধরবো মা, দাঁড়াও। খেজুরের রস আর বছরে না, তার আগের বছর বাপি একবার এনেছিল, সেই আমরা রাতে খেয়েছিলাম। আমিও উঠে পড়বেন এখন। হ্যাঁ, ওর জন্য একটু রেখে দে। ঠিক আছে, টেস্ট করুক নাতনি। হ্যাঁ, জল মিষ্টি মিষ্টি। ও দিদা, তুমি খাবে না? খুব ভালো খেতে। মা এখন গ্লাসে গ্লাসে সবাইকে দেবে। বাপি তুমি খাবে না? বাপি বাপি খেয়েছে? খায়নি তো? আচ্ছা, বাপি আমাদের জন্য খুঁজে খুঁজে কোথার থেকে রস এনেছে। বাপি এই যে রেডি হয়ে গেছে, বাপি বেরোবে, অফিসে যাবে। অফিসে যাওয়ার আগে রস নিয়ে এলো। মা কেমন খেতে মা? ভালো? ধোঁয়া ধোঁয়া গন্ধ, সেই মিষ্টি। ছোট্টবেলায় তখন আরো শীত লাগতো। আমাদের বাড়িও বাগানে প্রচুর ওই খেজুর গাছ ছিল। আমরা শিউলি বলতাম, শিউলি। আচ্ছা, শিউলি ভাই এসে রস পাড়তো, পেরে ভাগ করে আমাদের দিয়ে দিত অর্ধেক, আর অর্ধেক নিয়ে যেত। আচ্ছা। আর উঠোনে একটা চৌকো উনুন করা ছিল, চৌকো, তাতে কড়া বসানো থাকতো। সেই রস থেকে তাই গুড় করা হতো, বড়রা করতো, করতো, আর আমাদের দিত 1 গ্লাস করে রস। আমরা ওই উনুনের পিঠেই বসে বসে সেই রস খেতাম। আহা, সেই স্মৃতি মনে পড়ে গেছে নাকি? এখন রস খাচ্ছি কিন্তু সেই পরিবেশটাই মনে পড়ছে। এই যে আমি হচ্ছে ছোটর জন্য নিয়ে যাচ্ছি। ছোট আমার দিদা রস খেলো না। ভাবি মামকে দিয়েছ? ঠিক আছে। এই ছোট এনে এইদিকে ছোটর হচ্ছে আজকে পরীক্ষা, আজকে 2nd পরীক্ষা। তো দুজনে যাবে পরীক্ষা দিতে। ওদিকে আমার মেয়ে উঠে গেছে। ছোট শিগগিরি নে, ছোট শিগগিরি নে রস। না, সম্পূর্ণ খাবে তো? না, আমি নিচ্ছি না তো। আমি খাবো না, আমার ওষুধ না। কেন ও খাবে না কেন? রসে কি হবে? আমি বারণ করছি তো। ও আচ্ছা, ঠিক আছে। ফ্রিজের দিকে এই রস খেতে হবে তো, রস খেতে হবে তো, শীঘ্র তো, শীঘ্র তো। আমার মাম রস খেতে খেতে দৌড়, আমার মেয়ে উঠে গেছে। শীঘ্র তো, শীঘ্র তো, রস খেতে হবে তো। ওলে বাবারে, ওলে বাবারে, যা ওরে বাবা, চলো চলো, রস খাবো। ওই দেখ রস, রস দেখ ওইদিকে সে মাই, চল 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 চল। উঠেই কান্না জুড়েছে। আমার ওদিকে রান্না হচ্ছে। চাদর চাদর চাদর। ও মা, ও মা, ও মা, এ দেখো রস, এ দেখো রস, রস রস, এ দেখো, এ দেখো, এ দেখো। তুমি গেলে চুপ করো। এই দেখো মামাম রস নিয়েছে, রস। আচ্ছা আমি খাচ্ছি। ও দেখো কার্তিক ভাই, ও দেখো কার্তিক ভাই। মাম হচ্ছে রস খেতে কেমন? মাম রস খেতে কেমন? ভালো? বাপি আর বছরে না, তার আগের বছর একবার এনেছিল, সে রসটাও রাতে খেয়েছিলাম আমরা, সেটাও খুব সুন্দর। মাইশো না দেখো কান্না করতে করতে এখন থামির করলে গেল। এই যে আছে রস। তো আমাদের ছোটর পায়ে আছে বলে বললো দিদি আমি খাবো না, তাই বললাম ঠিক আছে, তো আমি খেয়ে নিই। ছোটবেলায় আমরা মা ছোটবেলায় আমরা ওই পাটকাঠির নল করে ওই রসে চুমুক দিয়ে দিয়ে খেতাম। যদি মাসিদের বাড়ি নিয়ে যেতে চাও তাহলে হ্যাঁ, ফ্রিজে ভরে রাখলে তাহলে কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, মাসিদের জন্য একটু নিয়ে যাও।
আর এইটা সম্পূর্ণ এইটুকু, এইটাই ঠিক আছে ঠিক আছে। মার আজকে ডাক্তার দেখানো আছে, তাই আজকে না কালকে, তো মা বিকালবেলায় এসে মাসিদের ওখানে যাবে, তাই জন্য এই রসটুকুনি মাসিদের জন্য নিয়ে যাওয়া হবে। সবাই আমরা একটু একটু ভাগ করে খাই। মাইশোনা রস খাবে, কই নাতনি একটু রস খান, আমি একটু দেখি। মাইশোনা খাও খাও ভাও। ধরেছে একটুখানি। আমাদের মাইশোনা ডাবের রস খেতে খুব ভালোবাসে, ডাবের জল। মামামের কাছে হচ্ছে যাইনি সকালবেলায়, তাই মামামের কত হয়েছে। মামামের অভিমান হয়েছে। ওলে বাবালে, ওই চলে গেল। আমরা তো রস খেলাম না। এদিকে হচ্ছে আমাদের আলু ভাজা সকালের। বাবারে, হ্যাঁ দিদা, বাবারে খুন্তিটা কি গরম হয়ে গেছে। দাঁড়াও দিয়ে একটু দাঁড়াও, দিচ্ছি। ওদিকে কথা বলছিলাম, আলুটা ওদিকে। দাঁড়াও দিদা, দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ খুন্তিটা খুব গরম। দাঁড়াও একটু দিই, দাঁড়াও। উঠছে না এতে, একটু দেবো দিদা। আচ্ছা, তো আমাদের আলু ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। আমাদের মাই সোনা এখন রস খাচ্ছে। সোনা ভাও খেতে? আমাদের মাই ডাবের জলও খুব পছন্দ করে। বলে বাবালে, দাদুন তোমার জন্য তো এনেছে। বলে বাবালে, ভালো লেগেছে। এবার দেখো, লজ্জা লেগেছে। বাপি যাবে এবারে অফিসে। সেই আমাদের জন্য সেই নদীর ওই পার দিয়ে ঘুরে ঘুরে 1 ঘন্টা গিয়ে তারপরে এই রস পাওয়া গেল। মানে মাইশোনা রস পছন্দ করে করে খাচ্ছে। আর এইটা হচ্ছে মা আমার জন্য আবার দিয়েছে। মা বললো এইটা আর 1 গ্লাস তোর। তো আমার এই যে 2 গ্লাস খাওয়া হবে। মাম তুমি আরেকটু খাবে? মাম 1 গ্লাস খেয়েছি। নাও, আমাদের মাইশোনা আর একটু খাও। আচ্ছা খাও। আর ওদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে, চানের জন্য জল বসিয়েছি ছোটর। ওরা হচ্ছে চান করবে, রেডি হবে, খাবে। তো ততক্ষণ আমরা রস খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে ছোটকে এদিকে খেতে দিয়ে দিলাম, ও চান টান করে একদম রেডি হয়ে গেছে। ওর আজকে 2nd পরীক্ষা, তো খাওয়া দাওয়া করে নিক। তো এই যে মাছ নিয়ে বসে পড়লাম, মাছটাকে এবারে কাটবো। আর ওদিকে হচ্ছে সম্পূর্ণ আর ছোটকে খেতে দিয়ে দিয়েছি, সব রেডিও হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরোবে। তো এই যে ছোটদের ডাল আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি, আর একটুখানি পালং শাকের চচ্চড়ি ছিল, ওই দিয়ে ওরা খেয়েছে। আর আজকে আর আমি যাব না। হ্যাঁ হ্যাঁ সাবধানে এসো, ভালোভাবে পরীক্ষা দিও। আর অ্যাডমিট কার্ডটা সব নিয়েছো? পেন টেন জল? ঠিক আছে। তো ওরা ওইদিকে চলে গেল, ভালোভাবে পরীক্ষাটা দিক, এটাই আজকেও 2nd দিন। আর আমি ওইদিকে মাছ কাটতে কাটতে হচ্ছে রেখে চলে গেছিলাম। তো মাছ টাছগুলো এবারে হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্নার সময় আবার দেখা হচ্ছে। এই যে মাছ কাটতে কাটতে আমি হচ্ছে চলে গেছি, মাছ কাটা হয়ে গেছে, শুধু এই যে এইগুলো পরিষ্কার করবো, বটিটা পরিষ্কার করে তারপর রান্না। এদিকে আমাদের টুম্পা সোনা এসেছে, টুম্পা সোনার কাজ করতে লেগে গেছে।
আর ওদিকে মাম রেডি হয়ে গেছে, মাম এবারে অফিসে যাবে। আর মা ওদিকে চান টান করে, এখনো সকাল দিয়ে কিছু খাওয়া দাওয়া করেনি, চান টান করে ঠাকুরের পুজো দিচ্ছে। আর সাথে আমাদের মাহি সোনা হাঁড়িতে না, ওই নলে নলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম বলো বলো, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। তো মা ওদিকে হচ্ছে পুজো টুজো করে নিক। আর মা আবার আজকে আবার বেরোবে, তো মা আর হচ্ছে আজকে ডাক্তার দেখানো আছে, আজকে না কালকে ডাক্তার দেখানো আছে। তো মা হচ্ছে এখন না, ওই 12টা 12:30 ট্রেনে যাবে। তো মার কালকে ডাক্তার দেখানো, মানে একের দিনে গিয়ে তো হবে না, কালকে সেই বোধহয় সকালের দিকে, এবার মাসিদের ওখান থেকে একটু সুবিধা হয়। তো মা আজকে মাসিদের ওখানে থাকবে, তারপরে কালকে ডাক্তার দেখিয়ে হয়তো পরশুদিন ফিরবে। ডাক্তার দেখাতে তো প্রায় সারাদিনই লেগে যায়। আর মা ডাক্তার দেখায় কলকাতায়। তো ওদের হচ্ছে ভালোভাবে পাঠিয়ে দিতে পারলাম, ওটা একটু টেনশনে ছিলাম। তো ওরা ভালোভাবে চলে গেছে। আর আমি তারপরে এদিকে এলাম রান্নাঘরে, আর সেই জল গরম হচ্ছিল। তারপরে তো আর ওইদিকে মাছ ফাছ কাটতে গেলাম, সবজি কাটলাম, তো ওই জন্য সে মানে জালটা লিবিয়ে গেছে। তো আবার এই কাঠ দিয়েছি, একটুখানি ধরে আসুক। আর এদিকে হচ্ছে ফুলকপি আলু কেটে নিলাম, আর এই যে হচ্ছে মাছ। তো ফুলকপি আলু আর মাছ আমাদের আজকে ঝোল হবে। তো মা আজকে সোমবার করছে, মা হচ্ছে নিরামিষ খাবে আজকে সারাদিন। তো মা মাছ খাবে না, মা আজকে নিরামিষ। এই যে এদিকে আমার জাল ধরে গেছে। তো কড়াটা গরম হয়ে যাক, মাছ ফাছ ভেজে একেবারে রান্নাটা করে নিই। তো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্নার কাজ শেষ। এবারে এসে এলাম খেতে, খিদেও পেয়ে গেছে, 11:30 প্রায় বাজতে যায়। আর আমার মেয়ে দেখো কর্নফ্লেক্স খাচ্ছিল, সব এই ছড়িয়েছে। এগুলো সব পরিষ্কার করব। আর এই যে আলু ভাজা আর ডাল নিয়ে নিলাম। আর এটা হচ্ছে মেয়ের মাছ ভাজা, দেখি মেয়ে যদি খায়। ওই যে ওপরে উঠে বসেছে, ওই চিপসের বাটি। ওই যে আমার মাহি বলে কর্নফ্লেক্সকে বলে চিপস, বলে মা চিপস দাও। মাছ কে খাবে সোনা? মাছ কে খাবে? মায়ের জন্য মাছ খাবে? নাও খাও খাও। সকাল সকাল আমাদের ডাল আর আলু ভাজা। সকাল সকাল না, 11:30 বাজতে যায়, দুপুর হতে চললো। মাই সোনা হ্যাঁ করো, মা শোনাও কেন পড়ো না। বা ছোট কেমন পরীক্ষা হলো? তারপরে পায় কি যন্ত্রণা করছে? কখন দিয়ে করছিল? পরীক্ষা হলে ঢোকার ওখান দিয়ে? হ্যাঁ না হ্যাঁ, তারপর যন্ত্রণা করছে কাল রাত্রি দিয়ে। তাহলে চল হাত মুখ ধুবি, চল। পরীক্ষা ভালো হয়েছে তেমনি? চান্দান করার পরে আর ভিডিও করা হয়নি। তো মেয়ে ওর বামার সাথে একটু আধটু খেলো, তারপরে ফলের রসটা যা খেয়েছে, এখন ওর পেটটা ভরা ভরো। তো এখন আর ওকে খাওয়াবো না সম্পূর্ণ। আর ওদিকে ছোটোকে খেতে দিয়ে দিই। আর ছোট বললো যে ওর নাকি পায়ে যন্ত্রণা করছিল পরীক্ষা দেওয়ার সময়। তো মেয়েটা যে কতটা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে সেটাই ভাবার। যাই হোক, পরীক্ষাটা পুরো
কমপ্লিট হলে তারপরে টেনশন একটু ফ্রি হব। ওর কষ্টও হচ্ছে, ডাক্তারের সাথে দেখে একবার কথা বলি। যাওয়ার আগে পেন কিলার খেয়ে গেছিল, তারপরেও বলছে যে ব্যথা ব্যথা করছে, দেখা যাক কি হয়। মিমিল কত হয়েছে সোনা? মিমিল কত হয়েছে?